নমস্কার বন্ধুরা, আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। চলো আজকে আমি তোমাদের রান্না করে দেখাবো কলা পাতায় টিফিন বক্সে করে ইলিশ মাছের পাতুরি। চলো পাতুরি রান্না করতে কি কি লাগছে তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো বন্ধুরা, কলা পাতায় ইলিশ মাছের ভাপা করার জন্য দেখো এরকম ইলিশ মাছের পিসগুলোকে আমি লবণ হলুদ দিয়ে এরকম করে মাখিয়ে রেখেছি। এটা দেখো কলা পাতাটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার দেখো এরকম একটা তোমাদের বড় টিফিন বাটি নিতে হবে। এই দেখো টিফিন বাটিটাকে এরকম করে হাতের সাহায্যে এরকম করে তেল মাখাতে হবে। এরপরে দেখো টিফিন বাটির মধ্যে এই দেখো কলা পাতাটা এরকম দিয়ে দিতে হবে। দিয়ে দেওয়ার পরে দেখো কলা পাতাতেও কিন্তু অল্প তেল মাখিয়ে দিতে হবে। এবার দেখো ইলিশ মাছের পেস্টটাতে আমি দেবো দেখো সর্ষে দিয়েছি, পোস্ত দিয়েছি আর অল্প কালো সর্ষে, সাদা সর্ষে, কালো সর্ষে আর পোস্ত দিয়েছি। আর দেখো নারকেল কোড়া দিয়েছি। এটাকে ভালো করে মিহি করে মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। দেখো এবার যে পেস্টগুলো নিয়েছিলাম পেস্টগুলোকে ভালো করে মাছের উপর দিয়ে মাখিয়ে দিচ্ছি। দেখো এখানে আছে কালো সর্ষে, সাদা সর্ষে, পোস্ত আর দেখো কাঁচা লঙ্কা বাটা, একদম মিহি পেস্ট। আর দেখো নারকেল বাটা। ভালো করে দেখো প্রত্যেকটা মাছের গায়ে ভালো করে এরকম করে লাগিয়ে মাছগুলোর গায়ে কিন্তু আমার পেস্টটা মাখানো হয়ে গেছে। বাকি যে পেস্টটা থাকলো এটার মধ্যে দিয়ে দেবে। দেখো পেস্টটার মধ্যে কিন্তু অল্প একটু জল দিয়ে দিতে হবে। জল দেওয়ার পরে দেখো কাঁচা তেল একটু বেশি করে দিয়ে দিতে হবে। তেলটা একটু বেশি দেবে, তাহলে ভাপাটাতে কিন্তু অনেকটা টেস্ট হবে। দেখেছো বন্ধুরা আমি কতটা তেল দিয়েছি। দেখো এরপরে দিয়ে দেবে অল্প পরিমাণ হলুদ গুঁড়ো। যেহেতু মাছ মাখানোর সময় কিন্তু আমরা হলুদ দিয়েছিলাম, অল্প হলুদ গুঁড়ো দেবে। অল্প একটু লবণ দিয়ে দেবে, যেহেতু মাছ মাখানোর সময় আমরা লবণ দিয়েছিলাম। দেখো এরকম গ্রেভিটা দেখতে দেখো এরকম একদম এরকম হবে। এরপরে দেখো চেরা কাঁচা লঙ্কাগুলো এর মধ্যে দিয়ে দেবে সাজিয়ে এক একটা করে। এটা কিন্তু জাস্ট গন্ধের জন্য আর টেস্টের জন্য, এটাতে কিন্তু ঝাল হবে না। এরপরে দেখো আর একটা কলা পাতা রেখেছিলাম, এটা দিয়ে কলা পাতাটা দিয়ে ভালো করে ঢেকে টিফিন বাটির ঢাকনাটাকে এরকম করে আটকে দিতে হবে। দেখো এরকম একটা কড়াই নিয়ে নেবে, কড়াইতে দেখো একটু জল দিয়ে দেবে, এরকম একটা স্ট্যান্ড বসিয়ে দেবে। গ্যাসটাকে হাই ফ্লেমে দিয়ে দেবে, দিয়ে এরকম টিফিন বক্সটা এর উপরে চাপিয়ে দেবে, দিয়ে একটা ঢাকনা দিয়ে দেবে। দিয়ে 30 মিনিটের জন্য আমি ঢেকে দিচ্ছি। 10 মিনিট হচ্ছে বড় আছে, আর 10 মিনিট 20 মিনিট ধরে লো ফ্লেমে গ্যাসটাকে রাখতে হবে। আমি এবার ঢেকে দিলাম গ্যাসটাকে বাড়িয়ে। 10 মিনিট পরে আমি গ্যাসটাকে কমিয়ে দেবো, যেহেতু এটা ভাপে হবে। দেখো বন্ধুরা 40 মিনিট পরে কিন্তু আমি ভাপের থেকে এটা তুলে নিয়েছি। এবার দেখো তোমাদের টিফিন বক্সটা খুলে দেখাচ্ছি। দেখো দেখো কলা পাতায় পাতুরিটা। দেখো পাতুরিটা দেখতে কিন্তু এরকম হয়েছে। দেখো পাতুরিটা তোমাদের একটা প্লেটে সার্ভ করে দেখাচ্ছি। দেখো মাছগুলো কত সুন্দর সেদ্ধ হয়েছে। দেখো দেখো আর ইলিশ মাছের পাতুরি কিন্তু একদম রেডি। তাহলে আমার রেসিপিটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা। আর তোমরা নিজেরাও বাড়িতে একটু ট্রাই করে দেখো কেমন হয়েছে, অবশ্যই জানিও।